রূপনগরের রাসায়নিক গুদামে লাগা আগুন এখনো নেভেনি। কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, কি দেখছেন রূপনগরের বর্তমান পরিস্থিতি? নিখোঁজদের স্বজনরা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আদ্রিতা। আপনাকে একটু দেখাতে চাই আমি যে এই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছি। রাসায়নিক গুদামের ঠিক সামনেই আমরা অবস্থান করছি এবং তার পাশের যে ভবনটি আসলে মৃত্যুকূপে পরিণত হয়েছে, অর্থাৎ যে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে সেই 16টি মরদেহ এই যে গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসের ভেতর থেকেই আসলে উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত গার্মেন্টসের ভেতর থেকে এবং পাশাপাশি রাসায়নিক গুদাম সেই গুদামের ভেতর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের দেখছেন। এইটি মূলত সেই গার্মেন্টস যেই গার্মেন্টসের ভেতর থেকে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি মূলত 4তলা যে ভবন, এর নিচতলায় ছিল একটি ওয়াশিং এর কারখানা, তার উপরে প্রিন্টিং এবং তার উপরে সেই তলাটিতে 3য় তলায় টি-শার্ট তৈরি করা হতো এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক টি-শার্টের কাপড় এবং ডাইংয়ের যে কাপড় সেইগুলো এখানে রাখা হয়েছে এবং এইখানে যখন আজকে কেমিক্যালের গোডাউন আগুনের সেটি বিস্ফোরণ পরে উল্টো দিকে আগুন যে কুণ্ডলী যে গার্মেন্টসটি রয়েছে যে গার্মেন্টস থেকে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে সেই গার্মেন্টসে এসে পড়ে এবং তারপরে বিষাক্ত যেই ধোঁয়ার সৃষ্টি হয়। কেমিক্যালের বিস্ফোরণ যেহেতু ঘটেছে তাই প্রচণ্ড বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয় এবং এই ধোঁয়ার সৃষ্টি হওয়ার কারণেই মূলত এখানে যারা ছিলেন সে সময় গার্মেন্টসের কর্মী, সেই গার্মেন্টসের কর্মীরা আহত হন এবং প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিস যেটি বলছে যে এই বিষাক্ত ধোঁয়ার কারণেই প্রাথমিক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে যখন পুরো ভবনটিতে আসলে আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনে তারা দগ্ধ হন এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ধোঁয়া রয়েছে এবং আজকে ফায়ার সার্ভিসের যেই টিমটি রয়েছে তারা ফায়ারের একটি বিশেষ ধরনের কেমিক্যাল স্যুট রয়েছে, সেই কেমিক্যাল স্যুট পরে তারপর এই কেমিক্যাল গোডাউনের ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া বুয়েটের একটি বিশেষ দল এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যেটি বলেছেন যে আশপাশের যেই এলাকায় এই এলাকায় এই বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং এই ধোঁয়ার যে ক্ষতিকর প্রভাব সেই প্রভাব হয়তো এই মুহূর্তে বোঝা যাবে না, কিন্তু আরও কিছু সময় যাওয়ার পর আসলে এই ক্ষতিকর প্রভাবটি আসলে বোঝা সম্ভব হবে। এখনও পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নতুন করে আর কারো মরদেহ এখন হয়নি এবং ধারণা করা হচ্ছে হয়তো বা আর কোনো মরদেহ নেই এবং যে কেমিক্যাল গোডাউনের আগুন এখনও চলছে, এখন পুরোপুরি